বন্ধুরা, আজ আপনাদেরকে এমন এক আল্লাহর ওলির দরগা জিয়ারত করাতে চলেছি যে দরগা প্রায় ২০০ বছরের অধিক পুরাতন একটি দরগা। আর এই দরগার একদম ঠিক পাশেই রয়েছে সেই সময়কালের ২০০ বছরের পুরাতন একটি তেঁতুল গাছ বা ইমলি গাছ। আর এই তেঁতুল গাছ বা ইমলি গাছের একদম ঠিক পাশেই রয়েছে সেই আল্লাহর ওলির পবিত্র মাজার, যার নাম হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি প্রায় ২০০ বছর আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। জানার পবিত্র আস্তানা বা দরগা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি অপু শেখ, আপনাদের মিউসবান। বন্ধুরা, এর আগের কিছু ভিডিওতে আপনারা জিয়ারত করছেন উড়িষ্যার ভদ্রক জেলার বিভিন্ন বড় বড় আউলিয়া কেরামদের দরগা। আর আজ আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি উড়িষ্যার ভদ্রক জেলার ধামনগর দরগা শরীফ। আর এর আগের আরও দুইটি দরগা আপনাদেরকে জিয়ারত করিয়েছিলাম ধামনগরের। একটি হলো হুজুর মুজাহিদে মিল্লাতের দরগা, একটি হলো ওনার আব্বাজানের দরগা। ওই দুইটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন বর্তমানে আমি রয়েছি উড়িষ্যার ধামনগরে। আর ধামনগরে বেশ অনেক বড় বড় আউলিয়া কেরামের দরগা রয়েছে। তার মধ্যে থেকে আজকের যে দরগাটি আপনাদেরকে জিয়ারত করাবো, এই দরগা শরীফটি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির দরগা থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বতে রয়েছে একজন আল্লাহর ওলি, যার নাম হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। তানার মুকাদ্দাস দরগার ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর ঠিক সামনেই দেখতে পারবেন হজরতের নুরানি গুম্বাদ। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই আল্লাহর ওলি হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবার পবিত্র দরগা আপনাদেরকে জিয়ারত করাবো, এবং এই দরগার কি হিস্ট্রি রয়েছে এবং আশেপাশে কেমন কি দেখার মতন জায়গা রয়েছে সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সামনেই যে আলিশান নুরানি দরগা দেখতে পাচ্ছেন, এই দরগাটি হলো হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আর উড়িষ্যার ভদ্রকের ইনি একজন অনেক বড় বুজরুক এবং আলে রসুল রয়েছেন। আর হজরতের মাজার শরীফটি বেশ বহু বছর পুরাতন একটি দরগা। আর হজরতের নুরানি গুম্বাদ আপনারা জিয়ারত করতে পারবেন। আর হজরতের মাজার শরীফের পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, পরপর 3টে এরকম গাছ আছে। এই গাছটি হলো তেঁতুল গাছ বা ইমলি গাছ বলা হয়। গাছটা প্রায় 150 থেকে 200 বছরের পুরাতন গাছ। কত মোটা গাছ দেখতে পারবেন। আর এই গাছের আরও আগেকার পুরাতন বুজুর্গ, তখন এই গাছ ছিল না, তার আগেকার ইনি বুজুর্গ। মানে বলতে পারছেন যে কত বছর পুরাতন। আনুমানিক 150 থেকে 200 বছরের পুরাতন দরগা এটি, হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা। ওনার মাজার শরীফ জিয়ারত করানোর আগে আপনাদেরকে আমি ওনার মাজারের চারিপাশটা দেখাই। এখানে দেখতে পারবেন একটি খানকা বানানো আছে, যেখানে এই মাজার শরীফের দায়িত্বশীল ব্যক্তিরা থাকে। আর এই পাশেও কিছু কবর রয়েছে, আপনাদেরকে এদিকে নিয়ে যাব। তার আগে এদিকে দেখুন, এখানে একটা কুয়া রয়েছে দেখতে পারবেন। আর এই সাইডে ওয়াজুখানা, এই সাইডে ওয়াজুখানা আছে, আর এই সাইডে একটি কুয়া। আর সামনেই হজরতের পবিত্র মাজার শরীফ। আর চলুন এখন আপনাদেরকে পিছন সাইডে নিয়ে যাই। বন্ধুরা, হজরতের দরগা শরীফের একদম ঠিক পেছন সাইডে আমরা চলে এসেছি। আর এই দিকে দেখতে পারবেন এটা হলো কবরস্থান। এটা পুরো কবরস্থান রয়েছে। আর কবরস্থানের ভেতরেই কিন্তু হজরতের দরগা রয়েছে। চলুন আপনাদেরকে এখন হজরতের আস্তানায় মুবারকের ভেতরে নিয়ে যাই এবং হজরতের দরগা শরীফের ভেতরের অংশটি জিয়ারত করাই। আর এটি হলো হজরতের নুরানি গুম্বাদ। আর মাজার শরীফের বাইরেই এখানে দেখবেন আগরবাতি, ধূপ, মোমবাতি সব এখানেই জ্বালানো হয়। এটাই অ্যাকচুয়ালি নিয়ম যে মাজার শরীফের ভেতরে কোনো আগুন জাতীয় জিনিস না জ্বালানো। এইরকম বাইরের দিকে কিছু কিছু অংশ ঘর বা কিছু ঢাকনা থাকে, সেখানে জ্বালানো দরকার। তো এখানে দেখবেন খুবই সুন্দর ব্যবস্থা করেছে। এখানে প্রদীপ, আগরবাতি, মোমবাতি সব এখানেই জ্বালানো হয়। এখানে দেখবেন, দেখুন এখানে প্রদীপ জ্বালানোর জন্য স্ট্যান্ড আছে, আগরবাতি জ্বালানোর জন্য স্ট্যান্ড আছে। প্রত্যেকটা সুব্যবস্থা আছে এই দরগাতে। তো প্রত্যেক দরগাতে এরকম হওয়া উচিত। আর এটাই হলো হজরতের দরগা। তো চলুন এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যায়। তো বন্ধুরা, এটাই হলো হজরতের পবিত্র মাজার শরীফের মেন দরওয়াজা বা গেট। হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা, ওনার মুকাদ্দাস আস্তানা শরীফে এখন আমরা প্রবেশ করব। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। আর যে বিষয়টা বলছিলাম যে ওনার মাজার শরীফের পাশে একটা তেঁতুল গাছ আছে, দেখতে পারবেন। গাছটা কত মোটা গাছ দেখছেন। এরকম একটা গাছের টুকরো এইদিকে ছিল, ভেঙে চলে গেছে। গাছটা কতটা বড় আয়তন দেখুন, প্রায় 150 থেকে 200 বছরের পুরাতন গাছ, তেঁতুল গাছ। আর তেঁতুল গাছের পাশেই রয়েছে হজরতের মাজার শরীফ। আর এটা হলো মাজারের বারান্দা। এখানে দেখবেন সব চুড়ি বেঁধেছে, যেগুলো ইসলামে কোনো জায়গায় আমাদের কিছু লেখা নেই। এই সব কারণের জন্য আমাদের আজ
সুন্নিয়াতের বদনাম। আমি যদিও মাজার শরীফের কোনো ব্লগ ভিডিওতে আপনাদেরকে এই সব উল্টোপাল্টা কাজের ভিডিও দেখাই না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হজরতের মাজার শরীফের একদম মেন দরওয়াজার কাছে। এটি হল হজরতের মাজার শরীফের মেন দরওয়াজা, আর এটি হলো হজরতের পবিত্র মাজার শরীফ। আসসালামু আলাইকুম। আপনারা জিয়ারত করে নেন হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। এটি হলো হজরতের পবিত্র মাজারে পাক, আর এটি হলো হজরতের মাজার শরীফের ভেতরের অংশ। আপনারা জিয়ারত করে নেন হজরত সৈয়দ জামালউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজারে পাক। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি এমনই জিয়ারতের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।